করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি প্রভা আছি তোমাদের সাথে এবং আমরা শিখছি টেন্স নিয়ে। এর আগের ক্লাস দুটোতে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা একটু অতীতে চলে আসি কিংবা পাস্ট টেন্স নিয়ে পড়াশোনা করি। সো প্রেজেন্ট টেন্সের মতনই পাস্ট টেন্সও আমরা দুটা ক্লাসে শিখব। আজকের ক্লাসটাতে পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং পরবর্তী ক্লাসটাতে আমরা পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে একদম বিস্তারিত জানবো। চলো আমরা তাহলে শুরু করি পাস্ট ইনডেফিনিট টেন্স দিয়ে। সো পাস্ট ইনডেফিনিট টেন্স কাকে বলা হয়? কোনো কাজ অতীতে সংঘটিত হয়েছিল কিন্তু বর্তমানে তার ফলাফলটা বিদ্যমান নাই, অর্থাৎ সেটা অতীতে হয়ে গেছে, সেটা অতীতেই আছে, এরকম বোঝালে আমরা ভার্বের পাস্ট ইনডেফিনিট টেন্স করি। বাংলাতে আমরা কিভাবে চিনতে পারবো বাংলা কোনো ক্রিয়ার শেষে যদি ছিলাম, ছিলেন, ছিলে এরকম সাফিক্সগুলো থাকে বা এরকম অক্ষরগুলো থাকে, সেগুলো দিয়ে আমরা বুঝতে পারি যেটা পাস্ট ইনডেফিনিট টেন্স বোঝাচ্ছে। যেমন পড়তাম, পড়তেন, পড়ছিলাম ইত্যাদি। সো আমরা নিশ্চয়ই বুঝতেই পারছি যে বাংলায় যখন আমরা কোনো কিছু অতীতে প্রকাশ করি, যে আমি এটা করতাম, আমি স্কুলে যেতাম, সেটাই হচ্ছে ইংলিশে কি হবে, পাস্ট ইনডেফিনিট টেন্স হয়ে যাবে। পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা আমরা একটু দেখি। স্ট্রাকচারটা হচ্ছে আমরা সাবজেক্ট বসাবো প্রথমে, তারপরে পাস্ট ফর্ম অফ মেইন ভার্ব, ভার্বের পাস্ট ফর্মটা বসাবো অর্থাৎ V2 বসাবো এবং তারপর আমরা সেন্টেন্সের বাকি অংশটুকু বসিয়ে পুরো একটা সেন্টেন্স তৈরি করব। যেমন এখানে আছে আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। তাহলে এই যে দেখো আই ওয়েন্ট টু স্কুল, এটাই কিন্তু বোঝাচ্ছে যে আমি স্কুলে গিয়েছিলাম, তার মানে এটা একটা অতীতের ব্যাপার বা এটা একটা পাস্ট ঘটনা, এটা তাই পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। এখন একটা জিনিস একটু খেয়াল করবে যে যখন পাস্ট ইনডেফিনিট টেন্স যুক্ত সেন্টেন্সে মূল কোনো ভার্ব থাকে না আলাদা করে, তখন ওয়াজ, ওয়্যার, হ্যাড অর্থাৎ টু বি ভার্ব এবং টু হ্যাভ ভার্ব মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। কর্তা নিজে কোথাও উপস্থিত থাকা বা না থাকা বোঝালে কর্তার পরে ওয়াজ ওয়্যার বসে। এটা অর্থ হচ্ছে এই সেন্টেন্সটা যদি এমন কিছু বোঝায় যে সাবজেক্ট নিজে আছে কি নাই, যেমন হি ওয়াজ দেয়ার, শি ওয়াজ দেয়ার, এরকম সাবজেক্ট নিজে উপস্থিত আছে কি নাই এটা বোঝাতে সাবজেক্টের পরে আমরা ওয়াজ বা ওয়্যার বসাই। আর সাবজেক্টের অধীনে কোনো জিনিস ছিল কিংবা ছিল না এটা বোঝাতে মূল ভার্ব হিসেবে আমরা সাবজেক্টের পরে হ্যাড বসাই। অর্থাৎ আমি যদি সাবজেক্ট হই, আমার কোনো কিছু পূর্বে ছিল কি ছিল না সেটা বোঝাতে আমরা হ্যাড বসাই। কিভাবে? ধরো আমরা বলতে পারি যে শি হ্যাড আ পেন, তার একটা কলম ছিল। তাহলে দেখো সাবজেক্ট হচ্ছে শি, শি এর অধীনে কোনো কিছু ছিল বা ছিল না এটা আমরা বোঝাতে হ্যাড বসিয়ে থাকি। এখন একটা উদাহরণ দেখি যে আই ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং ইয়েস্টারডে, গতকাল আমি একটা মিটিংয়ে প্রেজেন্ট ছিলাম। তাহলে দেখো এই যে আমি গতকাল একটা মিটিংয়ে ছিলাম এটা উপস্থিতি বোঝাচ্ছে, তাই আমরা সাবজেক্টের পরে ওয়াজ বসিয়েছি। আরেকটা উদাহরণ দেখো, দে ওয়ার নট প্রেজেন্ট ইন দ্য মিটিং ইয়েস্টারডে, তারা গতকাল মিটিংয়ে উপস্থিত ছিল না। তাহলে এখানে দে এর পর আমরা ওয়্যার কেন বসিয়েছি এটা তো এতক্ষণ আমরা শিখে গেছি। আই এর পর ওয়াজ হবে এবং প্লুরাল হলে আমাদের ওয়্যার বসবে। আরেকটা উদাহরণ দেখো, হি হ্যাড আ পেন, তার একটা কলম ছিল। তাহলে এখানে হি এর অধীনে একটা কলম ছিল, এটা আমরা বোঝাতে চাইছি, এই কারণে আমরা হ্যাড ভার্বটা মূল ভার্ব হিসেবে ব্যবহার করেছি। তাহলে এই তিনটা উদাহরণ আশা করি এই যে নোটটা আমরা পড়লাম এখান থেকে ক্লিয়ার করে দিয়েছে। ওয়াজ এবং ওয়্যার বসাবো সাবজেক্টের উপস্থিতি বোঝানোর ক্ষেত্রে এবং হ্যাড বসাবো সাবজেক্টের অধীনে কোনো কিছু ছিল কিংবা ছিল না এটা বোঝানোর ক্ষেত্রে। তাহলে আমি আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। এখন আমরা দেখব যে পাস্ট ইনডেফিনিট টেন্স যুক্ত একটা সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করতে পারি। সো এক্ষেত্রে নিয়মটা প্রেজেন্টগুলোর মতন এত সহজ না, প্রেজেন্ট টেন্সগুলোর মতন। প্রথমে আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, তারপর আমরা ডিড নট বসাবো। ডিড নট বসানোর পর প্রেজেন্ট ফর্ম অফ দ্য মেইন ভার্ব, তাহলে এখানে ডিড নট বসিয়েছি বলে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মটা বসবে এবং এক্সটেনশনটা বসবে। যেমন অ্যাফার্মেটিভে আছে হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, সে গতকাল স্কুলে গিয়েছিল। নেগেটিভে আছে হি ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে, সে গতকাল স্কুলে যায়নি। তাহলে দেখো এখানে আমরা কি করলাম, অ্যাফার্মেটিভে হি এর পরে গো ভার্বটার পাস্ট ফর্ম ছিল ওয়েন্ট। নেগেটিভে আমরা কি করেছি, হি এর পর ডিড নট যোগ করেছি, তারপর গো ভার্বটার প্রেজেন্ট ফর্ম বসিয়েছি গো এন্ড বাকি অংশটা। তাহলে হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে এটা হয়ে গেল হি ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে। আর টু বি ভার্বের ক্ষেত্রে আমরা ওয়াজ অর ওয়্যার এর পরে নট বসাই। যেমন অ্যাফার্মেটিভে আছে আই ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং ইয়েস্টারডে, নেগেটিভে হয়ে যাবে আই ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য মিটিং ইয়েস্টারডে। সিম্পল না? অনেক সহজ। আশা করি তুমি যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করো
টেন্স নিয়ে তোমার যত ধরনের কনফিউশন, যত ধরনের ভুল ধারণা সবকিছু একদম কেটে যাবে। সো এখন আমরা দেখি যে এর আগে যে দুটো আমরা রুল ডিসকাস করলাম, বোথ অফ দ্য প্রিভিয়াসলি ডিসকাসড রুলস আর অ্যাপ্লিকেবল ফর ভার্ব টু হ্যাভ, অর্থাৎ টু হ্যাভ ভার্বের জন্য আমরা এগুলো অ্যাপ্লাই করতে পারি। যেমন আই হ্যাড আ পেন, এখানে আমরা লিখতে পারি যে আই হ্যাড নো পেন। এখানে কিন্তু আমরা নট না বলে আমরা বলবো আই হ্যাড নো পেন সংখ্যাটা, অথবা আই ডিড নট হ্যাভ আ পেন, তাহলে আই ডিড নট হ্যাভ আ পেন বা আই হ্যাড নো পেন বলে আমরা কি করতে পারি, নেগেটিভ করতে পারি। আর পাস্ট ইনডিফিনিট যুক্ত সেন্টেন্সে আমরা যদি ইন্টারোগেটিভ করতে চাই সেক্ষেত্রে আমরা ডিড প্লাস সাবজেক্ট বসাবো, তারপর আমরা প্রেজেন্ট ফর্ম বসাবো মেইন ভার্বের, তারপর এক্সটেনশন বসিয়ে অবশ্যই শেষে কোয়েশ্চেন মার্ক বসাতে হবে। যেমন হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, নেগেটিভে হবে ডিড হি গো টু স্কুল ইয়েস্টারডে। তাহলে দেখো প্রথমে ডিড বসালাম, তারপর সাবজেক্ট, তারপর আমরা মেইন ভার্বটার প্রেজেন্ট ফর্ম বসিয়ে এক্সটেনশন বসিয়েছি এবং শেষে কোয়েশ্চেন মার্ক দিয়েছি, ডিড হি গো টু স্কুল ইয়েস্টারডে। এখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহারগুলো দেখব, অর্থাৎ কখন কখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। প্রথম ব্যবহারটা হচ্ছে যদি আমার সেন্টেন্সে অতীতকালের কোনো তারিখ কিংবা সময়ের উল্লেখ থাকে তখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। যেমন আই মেট হিম ইয়েস্টারডে, আমার তার সাথে গতকাল দেখা হয়েছিল। এখানে খেয়াল করে দেখো ইয়েস্টারডে শব্দটাই একটা অতীতকালের সময়, তাই না? অর্থাৎ এটা পূর্বে হয়ে গেছে এমনটা আমরা বোঝাচ্ছি, এই কারণে আমাদের সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্সে বসবে। তারপর আছে অ্যাগো সিন্স যুক্ত সেন্টেন্সে, অর্থাৎ আমার সেন্টেন্সে অ্যাগো বা সিন্স থাকলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে পারি। যেমন আই মেট হিম আ লং টাইম অ্যাগো, আমি তার সাথে আমার অনেক দিন আগে দেখা হয়েছিল, তাহলে এখানে অ্যাগো আছে বলে এই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়েছে। অতীতকালের কোনো অভ্যাসগত কর্ম বোঝাতে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। যেমন হি অলওয়েজ ক্যারিড অ্যান আমব্রেলা, সে সব সময় একটা ছাতা ক্যারি করতো তার সাথে। তাহলে দেখো এই অলওয়েজ ক্যারিড দিয়ে বোঝানো হচ্ছে যে অতীতকালে সেই কাজটা সব সময় করতো, এটা তার অভ্যাসগত একটা কাজ ছিল, তাই এখানে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করছি। তারপর যদি আমরা দেখি যে অনিয়মিত অভ্যাস যদি আমরা বোঝাতে চাই তখন আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে would বা used to ব্যবহার করি। অর্থাৎ একটু আগে দেখলাম যে অভ্যাসগত কিছু একদম সবসময় করতাম এমন কিছু বোঝাতে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি, আর যদি অনিয়মিত অভ্যাস বোঝাতে চাই তখন আমরা প্রেজেন্ট ফর্মের পূর্বে would বা used to ব্যবহার করি। যেমন he would get up early in the morning অথবা he used to get up early in the morning। এটার অর্থ এটাই দাঁড়ায় যে সে প্রতিদিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতো বা প্রতিদিন সে চেষ্টা করতো ঘুম থেকে ওঠে, এরকম। অর্থাৎ অনিয়মিত মানে হচ্ছে একদম যে প্রতিদিন করতো তাই না, কিন্তু ব্যাপারটা হচ্ছে সে এটা প্র্যাকটিস করতো। তারপরে আছে বিনয়, ভদ্রতা বা অনুমোদন প্রকাশ করতে প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সের পরিবর্তে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে পারি। যেমন would you lend me some money please, এখানে আমরা যেটা করেছি এই পাস্ট ইনডিফিনিট টেন্সটা ব্যবহার করে উইল এর জায়গাতে would বসিয়ে আমার ভদ্রতাটা প্রকাশ করছি বা বিনয়টা প্রকাশ করছি। তারপর কি আছে could you tell me the time please, কুডটা হচ্ছে ক্যান এর পাস্ট ফর্ম, এটা আমরা ব্যবহার করেছি যাতে আমরা এই জায়গাতেও একটু ভদ্রতা বা বিনয় প্রকাশ করতে পারি। তাহলে দেখো ভদ্রতা বা বিনয় প্রকাশ করতে আমরা প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সের পরিবর্তে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে পারি। তারপর আমরা দেখি যে যখন আমরা কোনো সময় জানতে চাই সেক্ষেত্রেও আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে পারি। যেমন when did you come, তুমি কখন এসেছিলে, তাহলে এখানে when দিয়ে কখন বা একটা সময় জানতে চাওয়া হচ্ছে, তাই এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা যেতে পারে। পরে কি আছে যদি কোনো সময়ের উল্লেখ না থাকে তখনও যদি একটা কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ সম্পন্ন হওয়া বোঝায় সেক্ষেত্রেও আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে পারি। যেমন the train was 10 minutes late, এটার মানে হচ্ছে ট্রেনটা 10 মিনিট দেরি করেছে, এবং এই যে 10 মিনিট দেরি করেছে এটা একটা নির্দিষ্ট সময় হয়েছে, 10 মিনিট দেরি করে সে এসেছে, এটা আমরা বোঝাতে পারি পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে, অর্থাৎ ওয়াজ ব্যবহার করে। তারপর আমরা দেখতে পাচ্ছি আনরিয়াল পাস্টের ক্ষেত্রে আনরিয়াল পাস্ট মানে হচ্ছে সেন্টেন্সটা দেখতে মনে হয় যে পাস্ট টেন্সে, এটা আসলে পাস্ট টেন্সে অর্থ প্রকাশ করে না, এইটাকে আমরা আনরিয়াল পাস্ট বলে থাকি। সো আনরিয়াল পাস্টের ক্ষেত্রে অ্যাজ ইফ, অ্যাজ দো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইফ অনলি, উইশ, উড, সুনার, উড রাদার এর পর আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। যেমন আই উইশ আই স্যাং, যদি আমি গান গাইতে পারতাম। ইট ইজ হাই টাইম উই লেফট দ্য প্লেস,
এখনই সময় যে আমাদের জায়গাটা ছেড়ে দিতে হবে। তাহলে এখানে দেখো এই আই উইশ আই স্যাং, এই স্যাং এবং ইট ইজ হাই টাইম উই লেফট দ্য প্লেসের লেফট, এই দুটোই কিন্তু পাস্ট ফর্মে আছে এবং এই সেন্টেন্স দুটো পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। এই দুটো দিয়ে আমাদের করা উচিত এবং আমাদের একটা মনের আকাঙ্ক্ষা প্রকাশ করা হচ্ছে, কিন্তু এই কোনো কাজই কিন্তু এখনো হয়নি, অর্থাৎ এটা আসলে অতীতের নয়, দেখে পাস্ট ফর্মে লাগছে বলে আমরা আনরিয়েল পাস্ট বলে থাকি। তারপর দেখি অতীতে কোনো কাজ চলছিল, এরকম পাস্ট কন্টিনিউয়াস টেন্সের পরিবর্তে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে পারি। যেমন while we played a plane flew over us। তো যখন আমরা while we played বলছি, এটা কিন্তু বেসিকলি বোঝায় যে আমরা যখন খেলছিলাম, অর্থাৎ while we were playing এটার জায়গাতে আমরা while we played দিয়ে কোনো কাজ চলছিল এটা প্রকাশ করেছি এবং এখানে পাস্ট কন্টিনিউয়াসের পরিবর্তে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার হয়েছে। এরপর যদি আমরা দেখি সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে পরের অংশে আমরা পাস্ট ইনডিফিনিট করি। যেমন ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই কেম হিয়ার, অনেক বছর হয়ে গেছে আমি এখানে এসেছি তারপর। অথবা আমরা বলতে পারি ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স আই কেম হিয়ার, অর্থাৎ প্রথম অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট থাকে, পরের অংশে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সটা বসাতে পারি। অথবা শুরুতে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে পরে আমরা পাস্ট পারফেক্ট বসাবো। যেমন ইট ওয়াজ লং সিন্স হি হ্যাড সিন হার লাস্ট, তাহলে অনেক দিন হয়ে গিয়েছিল সে তাকে শেষ দেখার পরে। তাহলে দেখো ইট ওয়াজ লং সিন্স, এখানে আমরা প্রথমে বসাচ্ছি পাস্ট ইনডিফিনিট, তারপর বসাচ্ছি কি পাস্ট পারফেক্ট। এতক্ষণ ধরে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের অনেকগুলো ব্যবহার সম্পর্কে জানলাম। আমি আশা করি তুমি পাস্ট ইনডিফিনিট টেন্স কিভাবে গঠন করতে হবে এবং কিভাবে ব্যবহার করতে হবে অলরেডি শিখে গেছো। এখন আমরা চলে আসি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। ভার্বের কোনো কাজ অতীতে কোনো সময় ধরে চলছিল, এরকম বোঝাতে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, অর্থাৎ কোনো একটা কাজ চলছিল, চলমান অবস্থায় ছিল অতীতকালে, এটাই আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে বোঝাই। বাংলায় এই যে আমরা এখানে শব্দগুলো দেখছি, যেগুলো শুধুমাত্র এভাবে উচ্চারণ করাটা বেশ কঠিন, এই অংশগুলো থাকে শব্দের শেষে, ক্রিয়াপদের শেষে, এবং থাকলে আমরা বুঝি যে এটা ভবিষ্যতে কোনো কাজ চলছিল, এটা বোঝায়। যেমন আমি খাচ্ছিলাম, আমি যাচ্ছিলাম, তিনি করছিলেন, অর্থাৎ কোনো একটা কাজ চলমান ছিল, এটা বোঝানো হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে। এটা স্ট্রাকচারটা কি? প্রথমে আমরা সাবজেক্টকে বসাবো, তারপর আমরা ওয়াজ বা ওয়্যারকে বসাবো, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসবে, বা ভার্বের V1 ফার্স্ট ফর্মের সাথে আইএনজি বসবে, এবং তারপর আমরা এক্সটেনশনটা বসাবো। যেমন আমি একটা বই পড়ছিলাম, এটার ইংরেজিটা কি হবে তাহলে? আই ওয়াজ, আই এর সাথে যেহেতু ওয়াজ হয়, আই ওয়াজ রিডিং আ বুক, এখানে রিড ভার্বটার প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করা হয়েছে, তাহলে আই ওয়াজ রিডিং আ বুক, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা এক্সাম্পল। তারপর যদি আমরা দেখি যে উই, ইউ, দে এবং প্লুরাল সাবজেক্টের পরে ওয়্যার বসে, আর সিঙ্গুলার ক্ষেত্রে কি বসবে? ওয়াজ বসবে। তাহলে আবার দেখি উই, ইউ, দে এবং প্লুরালের পর বসবে ওয়্যার, বাকি সব ক্ষেত্রে বসবে ওয়াজ। সো আমরা একটু অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভে দেখে নিই। অ্যাফার্মেটিভে যদি থাকে আই ওয়াজ রিডিং, নেগেটিভে ওয়াজের পর নট বসালেই হবে আই ওয়াজ নট রিডিং, আর ইন্টারোগেটিভে ওয়াজটাকে আই এর সামনে নিয়ে আসতে হবে, ওয়াজ আই রিডিং। তারপর অ্যাফার্মেটিভে দে ওয়ার রিডিং হয়ে যাবে দে ওয়ার নট রিডিং, আর ইন্টারোগেটিভে হবে ওয়ার দে রিডিং। আর যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই, আই ওয়াজ রিডিংটা হয়ে যাবে ওয়াজ আই নট রিডিং অথবা ওয়াজন্ট আই রিডিং। তাহলে এই একটা টেবিল দিয়ে বা এই একটা স্লাইড দিয়ে কিন্তু তুমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ দুটোই শিখতে পারবে একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা সেন্টেন্সে। সো হোপফুলি তোমার যদি কখনো এটা নিয়ে অসুবিধা থাকে, তুমি এই স্লাইডটা সেভ করে রাখতে পারো, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তাহলে এটা তোমার পরবর্তীতে অনেক কাজে লাগবে। এখন চলো আমরা ইউজেস অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কিছু ব্যবহার শিখে নিই। ফার্স্ট অফ অল, অতীতকালে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল বোঝালে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। যেমন দ্য বয় ওয়াজ প্লেয়িং, ছেলেটা খেলছিল। আবার অতীতে একটি কাজ চলাকালীন সময়ে আরেকটি কাজ সম্পাদিত হয়েছিল, কিন্তু যে কাজটি চলছিল সেটা বোঝাতে হবে কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর যেটা সম্পাদিত হয়ে গিয়েছিল সেটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। কিভাবে? When he came to me, I was reading a novel. তাহলে আমি যখন একটা উপন্যাস পড়ছিলাম, সে আমার কাছে এলো। তাহলে দেখো, সে যখন এলো আমি অলরেডি একটা উপন্যাস পড়ছিলাম, তার মানে উপন্যাস পড়ার কাজটা চলছিল। তাহলে I was reading a novel হয়েছে, আর সে এসেছে, তার আসার কাজটা হয়ে গেছে, তাই এটা পাস্ট ইনডেফিনিট হয়েছে।
একটু খেয়াল করে দেখি অতীতকালের দুটো কাজ একই সাথে চলছিল বোঝালে দুটোর ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন I was reading a book while my sister was writing a letter। তাহলে আমি বই পড়ছিলাম আর আমার বোন চিঠি লিখছিল, অর্থাৎ এই দুটো কাজই একই সাথে চলছিল এবং চলমান অবস্থাতে ছিল, তাই এই দুটোর ক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি। তারপর যদি আমরা দেখি কোনো কাজ পুনরাবৃত্তি ঘটছিল বা পুনঃ সংঘটিত হচ্ছিল, এরকম অর্থে কন্টিনিউয়ালি, অলওয়েজ, ফরএভার ইত্যাদি অ্যাডভার্বের সাথে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেমন হি ওয়াজ অলওয়েজ রিংিং মি আপ, সে আমাকে সব সময় কল দিত। তাহলে বারবার কল দিত, এই অর্থটা আমরা প্রকাশ করছি অলওয়েজ দিয়ে, এবং এটার সাথে আমরা কি করেছি ওয়াজ অলওয়েজ রিংিং। দেখো, তাহলে এই ওয়াজ রিংিংটাই হচ্ছে আমার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয়েছে এখানে। তারপর সদৃশ, অব্যাহত এবং অবিরত কাজ বোঝালে টুডে, লাস্ট নাইট, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন ইত্যাদি সময়বাচক এক্সপ্রেশনের সাথে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেমন লাস্ট নাইট আই ওয়াজ ওয়াকিং অ্যান্ড সিঙ্গিং মাইসেলফ, গত রাতে আমি নিজে নিজে হাঁটছিলাম এবং গান গাইছিলাম। তাহলে গত রাতে আমি এই কাজটা করছিলাম, এটা আমি এখানে প্রকাশ করছি। তারপরে আছে টাইম এক্সপ্রেশন বিহীন সেন্টেন্স, কোনো কাজের গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট বোঝাতে, অর্থাৎ সেন্টেন্সটা টাইম এক্সপ্রেশন বিহীন কিন্তু কোন একটা কাজের গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট বোঝাচ্ছে। যেমন দ্য ডে ওয়াজ গেটিং কোল্ডার অ্যান্ড কোল্ডার, তাহলে দিনগুলো ঠান্ডা হয়ে যাচ্ছিল বা দিনটা আসলে সেই দিনটা একটু একটু করে যত সময় গড়াচ্ছে দিনটা আরো ঠান্ডা হচ্ছে, এরকম আমরা প্রকাশ করছি। তাহলে এই গ্র্যাজুয়াল ডেভেলপমেন্টটা বোঝাচ্ছি আমরা কিভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে। তারপর আমরা বলছি কোনো কিছুর বর্ণনা করতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি, অর্থাৎ কোনো একটা ঘটনা পাস্টে ঘটছে বা অতীতে ঘটেছে সেটা বর্ণনা করতে। যেমন ইয়েস্টারডে আই ওয়াজ ওয়াকিং থ্রু দ্য ভিলেজ, গতকাল আমি গ্রামের মধ্য দিয়ে হাঁটছিলাম। সাম বয়েজ ওয়ার প্লেইং ফুটবল, কিছু ছেলেরা ফুটবল খেলছিল। তাহলে দেখো এখানে আমরা কি বর্ণনা করার জন্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি। তারপর আমরা দেখি ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স এবং রিপোর্টেড স্পিচের ভার্বটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে ইনডিরেক্ট করার সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। দেখো ডিরেক্টে কি আছে, হি সেড আই অ্যাম রিডিং, তাহলে এখানে রিপোর্টিং ভার্বটা আছে পাস্ট টেন্সে, রিপোর্টেড স্পিচটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে এটা ইনডিরেক্টে হয়ে যাবে হি সেড দ্যাট হি ওয়াজ রিডিং, তাহলে হি ওয়াজ রিডিংটা হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমার ইনডিরেক্ট স্পিচ। এরপর আছে এটা আমাদের শেষ ব্যবহার, এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ন্যায় পাস্ট কন্টিনিউয়াস টেন্সও ডেফিনিট ফিউচার অ্যারেঞ্জমেন্ট বোঝাতে ব্যবহার হয়, অর্থাৎ একটা কাজ ভবিষ্যতে ঘটবে সেইটা বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেমন হি ওয়াজ বিজি প্যাকিং বিকজ হি ওয়াজ লিভিং দ্যাট নাইট, তাহলে সেই রাতের জন্য ফিউচার অ্যারেঞ্জমেন্ট কি ছিল যে সে বের হয়ে যাবে, তাহলে সে প্যাকিং করতে ব্যস্ত ছিল কারণ সে সেই রাতে বের হয়ে যেতে চাচ্ছিল। তাহলে এখানে হি ওয়াজ বিজি প্যাকিং দিয়ে আমরা বোঝাচ্ছি যে ওয়াজ প্যাকিংটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে এবং এটা একটা ফিউচার অ্যারেঞ্জমেন্ট বোঝাচ্ছে যে হি ওয়াজ লিভিং দ্যাট নাইট, এই ওয়াজ লিভিং এর পার্টটা আমার ডেফিনিটিভ ফিউচার অ্যারেঞ্জমেন্ট বোঝাচ্ছে। সো বন্ধুরা, আমি আশা করি পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। বুঝে থাকলে চলো আমরা এখন কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করি। সো ফার্স্ট অফ অল আমাদেরকে বলেছে এখানে 4টা সেন্টেন্স আছে, এই 4টা সেন্টেন্সে আমাদেরকে ভার্ব বসাতে হবে। সো এখানে আমরা 4টা সেন্টেন্স একটু দেখে নিই। প্রথমে আছে ড্যাশ ইউ লেন্ড মি সাম মানি প্লিজ। বি নাম্বারে আছে আই উইশ আই ড্যাশ। সিতে আছে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই ড্যাশ হিয়ার। এবং ডিতে আছে হি ড্যাশ বিজি প্যাকিং বিকজ হি ড্যাশ লিভিং দ্যাট নাইট। তাহলে তুমি ঝটপট করে ভিডিওটা পজ করে তোমার খাতায় উত্তরগুলো লিখে ফেলো। লেখার পর আমার সাথে উত্তরটা মিলিয়ে নিও যে তোমার উত্তরগুলো যেটা লিখেছো সেটা সঠিক হয়েছে কিনা। সো এ নাম্বারে আছে ড্যাশ ইউ লেন্ড মি সাম মানি প্লিজ। তো এখানে আমরা বিনয় বা ভদ্রতা প্রকাশ করতে would ব্যবহার করি, would you lend me some money please হবে। বি নাম্বারে হবে আই উইশ আই স্যাং, এটা আনরিয়াল পাস্ট বোঝাতে পাস্ট ইনডেফিনিট ব্যবহার হচ্ছে। সিতে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই কেম হিয়ার হবে। আর ডিতে হি ওয়াজ বিজি প্যাকিং বিকজ হি ওয়াজ লিভিং দ্যাট নাইট হবে, অর্থাৎ এখানে দুটো উত্তরই হবে কি ওয়াজ। তাহলে উত্তরগুলো একবার এক নজরে দেখে নিই। এ এর আনসার would, বি এর আনসার স্যাং, সি এর আনসার কেম এবং ডি এর আনসার ওয়াজ এবং ওয়াজ। সো তোমার উত্তর ঠিক হয়ে থাকলে তোমাকে অনেক অভিনন্দন, কংগ্রাচুলেশনস। আর ঠিক না হয়ে থাকলে একবার একটু দেখে নাও, আমি জানি তুমি পারবে। সো বন্ধুরা, এই ক্লাসটাতে ছিল পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা। এর পরবর্তী ক্লাসে আমরা পাস্ট টেন্সের বাকি যে দুটো ধরন আছে
পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের সবারই ক্লাসটা ভালো লেগেছে। তোমাদের সাথে আমার দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর বিইং ইন দিস ক্লাস উইথ মি।